নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘর ভিলেজ ফুড। আজকে তোমাদেরকে আবারও নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো। আজকে বানাবো সুজির পরোটা। দেখুন, আমি এখানে গাজর একটা নিয়েছি। গাজরটাকে ভালো করে ধুয়ে ছিলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর এখানে একটা কাঁচা আলু নিয়েছি। কাঁচা আলুটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন, আলুটাকে গ্রেট করা হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচো, এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। 1 বাটি মতন সুজি নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। আর এখানে একটা গাজর নিয়েছি। গাজরটাকেও পেস্ট হয়ে গেছে গ্রেটারের সাহায্যে। এইবারে আমি কড়াই দিয়ে দেবো তেল। তেল আমার এখানে গরম হয়ে গেছে। এবারে কুচোনো পেঁয়াজগুলোকে এইভাবে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে করে 5 মিনিট মতন ভেজে নেব। হালকা আঁচে এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, এইখানে আমি ভালো করে হালকা মিডিয়ামে আমি এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে অল্প টাইমের মধ্যে কম খরচে ঝটপট একটি নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন, এখানে অল্প টাইমের মধ্যে আমি এখানে সুজির পরোটা ঝটপট বানিয়ে নিচ্ছি। বিকেলে হোক বা সকালে নাস্তা বা বিকেলে নাস্তা বানিয়ে খেতেও পারেন। এখানে অল্প টাইমের মধ্যে অল্প খরচে ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কিছু সবজি থাকলে বানাতে সুবিধা হয়। এখানে গাজর পেস্ট করা গাজরগুলো আমি দিয়ে দিলাম। আবারও পেঁয়াজের সাথে ভেজে নেব গাজরটাকে। দেখুন, আমি যে আলুটা পেস্ট করে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে, আলুটাকেও আবার দিয়ে দিলাম গাজর পেঁয়াজের সাথে। এইভাবে আমি আবারও 10 মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে হালকা আঁচে মিডিয়াম ভাবে ভেজে নেব। যেহেতু এখানে আমি হালকা পেস্ট করে রেখেছিলাম গাজর আলু, বেশি একে ভাজবো না, এইভাবে হালকা আমি ভেজে নেব। দেখুন, কেটে রাখা কুচনো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেতে। কমেন্টে লিখতে ভুলবেন না যে কেমন হয়েছে। একবার সুজির পরোটা খেয়ে দেখবেন। সবাই তো আটা ময়দার পরোটা খেয়েছেন, একবার সুজির পরোটা খেয়ে দেখবেন কেমন হয়েছে খেতে। দেখুন, আমার হালকা ভাজাও হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে যে যার মতন ঝাল দিতে পারেন। আমি এখানে খুব অল্প ঝাল দিয়েছি। এখানে আমি হালকা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচো দিয়েছি, তাই আমি খুব বেশি লঙ্কার গুঁড়ো দিই না। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, যে যার ঝাল অনুযায়ী দিতে পারেন। দেখুন, আমার এখানে ভাজা হয়ে আসছে। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দেবেন লবণটা, যে যা পরিমাণ মতন। আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। আমার এখানে পুরটা ভালো করে ভাজা হয়ে আসছে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে আছে। এবার আমি সব ভাজার পরে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমি গরম মশলা নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ মতন গরম মশলা। আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1/2 চামচ মতন। আবারও এইভাবে 5 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। দেখুন, হালকা আঁচে একে ভাজতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন, আমার এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। আমি ভেজে নামিয়ে রেখে দিয়েছি। এইবারে আমি চলে যাব একটি পেস্ট করতে। দেখুন, আমি এখানে 1 বাটি সুজি মতন নিয়েছি। এখানে আমি নিয়েছি 150 গ্রাম সুজি। এবার দিয়ে দেব 1 বাটি মতন জল। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, সেই পরিমাণে 1 বাটি জল দিয়ে দিলাম।
এইবারে সুজিটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এইবারে সুজিটা পেস্ট হচ্ছে। এইভাবে মিক্সির সাহায্যে আমি সুজিটাকে ভালো করে ঘন করে একটি বাটার তৈরি করে নেব। দেখুন এখানে কি সুন্দর ঘন একটি পাতলা বাটার তৈরি হয়েছে। আবার একটু জল দিয়ে আবার একটু মিক্স করে নেব। আমার হয়ে গেছে এখানে সুজির বাটারটা। এইবার আমি একটি পাত্রের মধ্যে সুজির বাটারটা ঢেলে নেব। এই আমার সুজির বাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এইবারে আমি চলে যাব যেটা আমি ভেজে রেখেছিলাম আলু, গাজর, পেঁয়াজ। এইবারে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সবটাই আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। এবার ভালো করে চামচে ফেটে নেব। চামচ দিয়ে এইভাবে ফেটে নেব যাতে ভালো করে মিশ্রণটা একসাথে মিক্স হয়ে যায়। সুজিটাও যত বেশি ফাটবে তত বেশি সুজির পরিমাণ জলে ফুলে উঠবে। সুজিটা তত বেশি ভালো সুজির পরোটা নরম তুলতুলে হবে, খেতে খুবই সুস্বাদু লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন আমি এখানে এইভাবে ফেটে নিয়েছি। আবারও পরিমাণ হাফ বাটি মতন জল দিয়ে দেব। দেখুন আমার এখানে সুজিটা কীরকম ফুলে উঠেছে। জলটা পুরো যে পরিমাণ জলটা দিয়েছিলাম সুজিটা ফুলে উঠেছে। আবারও জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আবার এইভাবে ফেটে নেব। এইভাবে দেখুন এইভাবে আমি ভালো করে ফেটে নিচ্ছি। একটি ঘন বাটার তৈরি করতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। দেখুন এইভাবে ভালো করে ফেটে নিচ্ছি। এই সুজির পরোটাটা খুব নরম তুলতুলে হয়, বানাইতেও সুবিধা। দেখুন কি সুন্দর, খেতেও ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এইবারে আমি এক কড়াই তেল হালকা মতন ভালো করে চারধারে ছিটিয়ে নেব। ভালো করে কড়ার চারপাশে আমি লাগিয়ে দিলাম। এইবারে আমি হালকা মিডিয়াম আঁচে 1 চামচ মিশ্রণটি দিয়ে দেব। যে বাটারটা তৈরি করেছিলাম আমি এখানে 1 চামচ কড়ার মধ্যে দিয়ে দেব। আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বাটারটা 1 চামচ মতন। আমি এখানে ছোটো চামচ ব্যবহার করেছি, তাই ছোটো চামচে আমি 3 চামচ মতন দিয়েছি। বড়ো চামচে 1 চামচ দিলেই হবে। এইভাবে হাতের সাহায্যে খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে এই রকম গোল করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি গোল একটি রুটি পরোটার মতন করে নেব। দেখুন খুব বেশি একে জাঁকা বা খুব বেশি চেপে চেপে করা যাবে না। দেখুন এইভাবে হালকা হাতে খুন্তির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটি পরোটা তৈরি করে নিতে হবে। আমি এখানে কড়াইয়ে করছি, আপনারা চাইলে তাওয়ায় করলে ভালোই হয়। দেখুন এইভাবে হালকাভাবে আমি সাইড দিয়ে ছাড়িয়ে নিলাম। এইবার আমি আবারও 1 চামচ মতন তেল দিয়ে দেব উপরে। এই পরোটাটা খুবই অল্প তেলে খুব সুন্দর পরোটা ভাজা হয়।
বাড়িতে যে কোনো সবজি থাকলে এই পরোটা ঝটপট বানিয়ে খেতে পারবেন। বিকেলে বা সকালে নাস্তা হিসেবে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। দেখুন আমার এখানে একটা তৈরি হয়ে গেছে, আবারও একটা তৈরি করে বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি এখানে বাটারটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আবারও ঘুরিয়ে খুন্তির সাহায্যে ঘুরিয়ে আমি একটি গোল পরোটা তৈরি করে নেব। দেখুন খুব বেশি জোর চেপে দিলে এইভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে যেতে পারে। আমি খুব হালকা হালকাভাবে খুন্তির সাহায্যে আমি ঘুরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কড়াই বা তাওয়াতে করতেও পারবে। আমার এখানেও আরেকটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আমি এখানে উল্টে নিলাম, কি সুন্দর নিচটা ভালো করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতেও লাগছে। আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর যারা আমার নতুন চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর পরোটাটা হয়েছে, নরম তুলতুলে, খেতে খুবই